হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। দেখো না, আজকে ছোট একটা মিনি ব্লগ রান্নারে নিয়ে চলে এসেছি। কুমড়ো ফুল কিনেছিলাম, কুমড়ো ফুলের বড়া ভাজবো। আর মাছও এদিকে ইলিশ মাছ নিয়ে এসেছিলাম, সেটাও রান্না করব। তা ঝটপট করে, বেশিক্ষণ লাগবে না। ব্লগটা খুবই ছোট, প্লিজ তোমরা সবাই দেখো। এই দেখো, আমি কি বলবো, কুমড়ো ফুলের বেসন ফাটানোটা আমি তোমাদের দেখাতে পারিনি, ক্যামেরা একা একা করছিলাম বলে। দেখো, একদিকে বড়া বেসনটাকে ফাটিয়ে যা হোক, যেভাবে হোক কুমড়ো ফুলের লঙ্কার গুঁড়ি আর হলুদ মাখিয়ে মানে দিয়ে বড়া ভাজলাম। এবার বড়া ভাজা পুরো লাল হয়ে এসছে। এবারে এই বড়াগুলো তুলে নেব। তুলে ওই তেলের মধ্যেই মাছগুলোকে একটু নুন হলুদ মাখিয়েছি, এবার মাছগুলো ভাজা চাপিয়ে দিলাম। যেহেতু না আমি ইলিশ মাছ ভাপাই ভালোবাসি, কিন্তু তাও আমি একটু মাছটা হালকা ভেজে নেই, নাহলে আমার ভালো লাগে না। এবার এই মাছগুলো একটু হালকা করে ভেজে সমস্ত পোস্ত বাটা আর কাঁচা লঙ্কা, মানে ইলিশ মাছের পোস্ত বাটার তেল ঝাল করব। এবার হালকা করে ভেজে নিয়ে দুটো কাঁচা লঙ্কা ওর মধ্যে দিয়ে দিলাম, যেহেতু একটু ঝাল ঝাল হবে। এবার দেখো দেখো, মানে আমি একা একা ক্যামেরা করছি তো, আমি পুরো পারি না ঠিক মতন করতে, তাও চেষ্টা করছি। এবার এই দেখো, মাছটা একটু হালকা হয়ে গেছে। এবার এর মধ্যে পোস্ত বাটাটা আর সামান্য একটু জল দিয়ে মানে চাপিয়ে দিলাম। এবার আমি এটা পুরো ভাপাতে বসিয়ে দেবো, মানে ধরো 10 মিনিটের মতন রাখবো, মানে গ্যাসটা চাপা দিয়ে দিলাম। দিয়ে দেখো 10 মিনিট বাদে ফিরে এসে দেখছি আমার ইলিশ মাছ ভাপা হয়েছে। দেখো কালারটা কত সুন্দর হয়েছে, আর এদিকে আমার বড়াও রেডি হয়ে গেছে। তাহলে আজকে এইটুকুনি আমার মিনি ব্লগ ছিল, প্লিজ তোমরা দেখো।